আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, কারণ দীর্ঘ 10 বছর অতিক্রম করে 11তম বছরে আমরা পদার্পণ করেছি। 22 লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবার দীর্ঘকাল আমরা যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছি, দ্রব্যমূল্যের সাথে লড়াই করেছি, ক্ষুধার সাথে লড়াই করেছি, এবং আমাদের আন্দোলনের কারণে, আপনাদের সর্বাত্মক প্রচেষ্টার কারণে যে পে কমিশন গঠিত হয়েছিল, সেই পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যারকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব, আজনম কৃতজ্ঞ থাকব। কারণ তাদের যে 6 মাস মেয়াদ ছিল, সেই 6 মাসের আগেই, অর্থাৎ 1 মাস পূর্বেই তারা আমাদের নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ মাননীয় প্রধান উপদেষ্টার হাতে জমা দিয়েছেন, তুলে দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের যে 90% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীর যে দাবি নবম পে স্কেল, সেই পে স্কেলের গেজেট প্রকাশ। 22 লক্ষ পরিবার তাকিয়ে আছে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে। শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা আরেকবার শান্তিতে আমরা শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করতে চাই, যেটা এই নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের যে 22 লক্ষ সরকারি চাকরিজীবী, সবার মধ্যে একটা আনন্দ উদ্বেলিত হচ্ছে। হয়তো কিছু মানুষ যারা রয়েছে তাদের কৃতজ্ঞতা কোনো দিনই আসবে না, কারণ আমরা যা পাই তাতেই শুকরিয়া আদায় করি না। আমরা হলাম নাফরমান জাতি, যা পাই তাতে আমরা কেউ সুখী নই, সন্তুষ্ট নই। কিন্তু আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ভরসা করি, তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বারবার বলবো আলহামদুলিল্লাহ। যা হয়েছে আশা করি স্বৈরাচার সরকারের চাইতে অনেক ভালো হয়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড পেজ, সেখান থেকে যে তথ্যটা প্রকাশিত হয়েছে তার সাথে কিন্তু অনলাইন মিডিয়ার কোনো যে তথ্য, তার কোনো মিল নেই। কেননা তারা যেটা বলেছিল যে 20,250 টাকা, অথচ এখন দেখেন সেটা আছে শুধু 20,000 টাকায়, এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, অর্থাৎ 1:8 অনুপাতে। কিন্তু আমাদের চাওয়া ছিল 1:4 অনুপাতে। আমরা যেহেতু বাংলাদেশের কর্মচারী, আর বাংলাদেশে তেল আর জল যখন মিশে না, তেমনি বাংলাদেশের কর্মচারী আর কর্মকর্তাদের মধ্যেও কখনো মিল হবে না। সুতরাং একটা বৈষম্য, এটা বাংলাদেশে আজন্মকাল থেকে যাবে। এখান থেকে আমাদের বের হয়ে আসার সুযোগ নেই, কেননা আমাদের কর্মচারীদের মধ্যেই ঐক্যবদ্ধতা নেই। যার কারণে এই বৈষম্য যেটা হয়েছে বা যেটা রয়েছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এখন আমাদের প্রত্যাশা শুধু যত দ্রুত সম্ভব এই যে প্রস্তাব করা হয়েছে তার গেজেট প্রকাশ করার জন্য। আপনারা সবাই যারা বর্তমানে রয়েছেন, সবাইকে বলবো, সবার এখন থেকে শুধু একটাই দাবি, সেটা হচ্ছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। এখন স্লোগান শুধু একটাই, আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। কেননা যেহেতু আগামী 12ই জানুয়ারি জাতীয় নির্বাচন, সেহেতু আমরা এই যে জানুয়ারি মাসের সামনের যে দিনগুলি রয়েছে, সেই দিনের মধ্যেই যে অফিস ডে যে কয়দিন রয়েছে, আমরা চাই এই সময়ের মধ্যেই যাতে গেজেট প্রকাশ করা হয়, এবং আমরা আশাবাদী এই সময়ের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। আমি সর্বদা আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। কারণ গুজব, একটা শ্রেণীর মানুষ আছে যারা সর্বসময় গুজব চালিয়ে যায়। সেই গুজব থেকে যাতে
আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং এই গুজব থেকে সবাই বেঁচে চলবেন। যারা এখন লাইভে আছেন সবাইকে অনুরোধ করব আপনারা একটু মেহেরবানি করে লাইভটা সবাই শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এতদিন আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের দাবি দেওয়ার কথাগুলি প্রচার করেছেন। দুঃখিত, আমাদের না, এটা আপনাদের, আপনাদের সকলের। এখন একটা জিনিস দেখেন, 2015 সালে যে বেতন স্কেল হয়েছিল সেখানে ছিল 8,250 টাকা, 8,250 টাকা। তার পরবর্তী যে স্কেলটা ছিল 19 নম্বর গ্রেডে সেটা ছিল কত? 8,500 টাকা, অর্থাৎ 250 টাকা ছিল ডিফারেন্স নাকি? আমার কত খেয়াল নেই 19তম গ্রেড কত ছিল, আপনারা কেউ একটু কমেন্টস করে জানান। আর এখন কিন্তু 8,000 টাকার যে 8,250 টাকার যে স্কেলটা সেটা কিন্তু এখন দাঁড়িয়েছে কত? 20,000 টাকায়। এবং পরবর্তী যে স্কেল মানে 19তম গ্রেড সেটা হয়েছে 20,500 টাকা। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এখন 20তম গ্রেড এবং 19তম গ্রেডের মধ্যে ডিফারেন্সটা হলো 500 টাকা। এবং 19তম গ্রেড থেকে 18তম গ্রেড পর্যন্ত যে ডিফারেন্স সেটা, আচ্ছা একটু ওয়েট করুন, আমি একটু দেখছি। আগে যেটা ছিল 8,250 টাকা, এখন সেটা করছে 20,000 টাকা। আগে যেটা ছিল 8,500 টাকা, তার মানে আগেরটা ছিল 8,250 টাকা থেকে পরবর্তী স্কেল যেটা সেটা ছিল 250 টাকা বেশি। আর এখন যেটা সেটা হলো 20,000 টাকা এবং পরবর্তী 19 নম্বর গ্রেড যেটা সেটা হচ্ছে 20,500 টাকা এবং 18 নম্বর গ্রেড যেটা সেটা হলো 21,000 টাকা এবং 21,000-এর পরে যেটা 17 নম্বর গ্রেড, 17 নম্বর গ্রেড হলো 21,400 টাকা, যেটা ডিফেন্সের গ্রেড শুরু। ডিফেন্সের সদস্য যারা রয়েছে বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিজিবির সদস্য যারা রয়েছেন তাদের গ্রেডটা শুরু হলো 17 নম্বর গ্রেড থেকে, যেটা 9,000 টাকার গ্রেড ছিল সেটা বৃদ্ধি পেয়ে 21,400 টাকায় এবং পরবর্তী 400 টাকার পরে আরো 500 টাকা বাড়িয়ে 16তম গ্রেড হলো 21,900 টাকা। এরপরে 21,900 টাকার পরে যেটা 15 নম্বর গ্রেড সেটা হলো 22,800। তাহলে এই যে মানে এখন একটা গ্রেডের মধ্যে ডিফারেন্সটা হলো 500 টাকা। যাই হোক, যে কথাটা আমরা বলছি যে বৈষম্য কিন্তু এদেশ থেকে কোনোদিনই যাবে না, এর মধ্যে এটাকেই আমাদের বাস্তবতা হিসেবে আসলে ধরে নিতে হবে, এটাকে আমাদেরকে বাস্তবতার মধ্যে ধরে নিতে হবে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে বলবো আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমাদের